মামা বাড়িতে বেড়াতে গিয়ে বেশ মজার একটা অভিজ্ঞতা হয়ে গেল এবার আমাদের। আমাদের সাথে বন্ধুত্ব হয়ে গেল একটা ভূতের। সাদা শাড়ি পরা একটা মহিলা ভূত। এই ভূতটাকে আর কেউ দেখে না, কেবল আমি আর আমার ছোট ভাই আসিফ দেখতে পায়। মহিলাটা মহিলা ভূতটা আসলে খুবই ভালো, ভদ্র, খুবই কেয়ারিং। সারাক্ষণ আমাদেরকে যত্ন করে আশেপাশে থাকে। আমরা যখন খেলতে যাই তখন দূর থেকে নজর রাখে যেন আমরা ব্যথা না পাই। সারাদিন এটা সেটা আগিয়ে দেয়, আমাদেরকে হাসায়, আমাদের সাথে খেলে, বেশ লাগে। বাবা মা ব্যাপারটা দেখে অদ্ভুতভাবে তাকায় আর ভাবে আমরা ছোট মানুষ, হয়তো বানিয়ে বানিয়ে কথা বলছি। যাই হোক, মহিলা ভূতটা কিন্তু খুব কেয়ারিং। আমাদেরকে প্রতিদিন এক গ্লাস দুধ এনে দেয় খাওয়ার জন্য। কিন্তু দুধ আমাদের একদমই পছন্দ না, তাই বারবার রিকোয়েস্ট করা সত্ত্বেও আমরা দুধ খাই না। মহিলা ভূতটা মন খারাপ করে পাশে বসে থাকে আর তাকিয়ে থাকে। মাঝে মাঝে দেখি তার চোখ দুটো লাল হয়ে আছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমার খারাপ লাগে, কিন্তু কি করব বলেন, দুধ আমাদের একদমই পছন্দ না, তাই একদমই খাই না। তারপর একদিন কি জানি হলো, বাবা মা দৌড়ে আসলেন তড়িঘড়ি করে, ব্যাগপত্র গুছিয়ে আমাদেরকে নিয়ে শহরে চলে গেলেন। সেদিন কি হয়েছিল জানি না, ওই মহিলা ভূতটার সাথেও আর কখনো দেখা হয়নি আমাদের। অনেক বছর পরেই জানতে পেরেছিলাম সে বাড়িটায় একটা মহিলা তার বাচ্চাদের নিয়ে থাকতো। অনেক বছর আগে তার স্বামী তাকে ধোঁকা দেয়। তারপর মনের দুঃখে মহিলাটা তার বাচ্চাদের দুধ খাইয়ে মেরে ফেলে। দুধের মধ্যে ছিল বিষ। তারপর নিজেও ফাঁসি দিয়ে মরে যায়। আর তারপর থেকেই সেই বাড়িতে তার আত্মা ঘুরঘুর করে, ছোট্ট বাচ্চাদের দেখলেই বন্ধুত্ব করে, তারপর দুধ খাইয়ে মেরে ফেলতে চায়। বাবা মা গ্রামের সবার থেকে এই কথা শুনে সেদিন আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তাছাড়া লাইব্রেরিতে গিয়ে পুরাতন নিউজ পেপার ঘেঁটেও ঘটনাটা সম্পর্কে জানতে পারেন। তারপর আর যায় কোথায়, আমাদেরকে নিয়ে দ্রুত শহরে চলে আসেন। সেদিন যদি আমরা দুধ খেতাম মহিলার হাত থেকে, তাহলে হয়তো আমরাও বাঁচতাম না। পৃথিবীটা কত ভয়ঙ্কর, তাই না?